বুকেটে কান্দা যে সবথেকে কিপটা লোক তার বাসায় যে কোনো প্রোগ্রাম করবেন এটা মানে কোনো রাজি নেই, বিলকুল রাজি না। জরি কবে জাগির গো আর থাকতেন না তাই কি বিয়ে দিন আমার এই বাইটা এত কাজ করতেছে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না ভাই খাইতে ডর লাগে কারণ কালে একবার ধরা দিতে বিল ধরা দিছ তোরা ভাই এত সাধারণ হইছে কি বলতাম বাদ বাকি সবকিছু আমার বাড়ি থেকে, ঠিক আছে। আর রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা খুবই ডিফারেন্ট এবং খুবই ব্যতিক্রমধর্মী একটা ব্লগ। গজব হচ্ছে আমরা আমাদের শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করতেছি। কিভাবে? আমরা সবাই হচ্ছে আজকে যেটাকে ওয়ান কাইন্ড অফ জোলাবাতি বলে, ওইটা আজকে আমরা রান্না করব সবাই মিলে। সো আছে হচ্ছে রামিম সে হাই হাই, বলো কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, মানে নিজেকে খুব লাকি মনে হইতেছে যে বন্ধু বান্ধবদের সাথে আবার একসাথে এতদিন পরে মিশা ইমোশনাল। যাই হোক আমরা দেখাই লাগছি আমরা চাউল কালেকশন করতেছি। এরপরে এখানে হচ্ছে পেঁয়াজ আছে, আন্ডা আছে, হচ্ছে মুজাম্মেল বলো কেমন লাগছে? পাকাইছিলাম যদিও সেটা 20 বছর আগে, এখন আবার সেই কেমন লাগছে? অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো, অনেক ভালো। লেটস সি এখানে হচ্ছে চাউল আর পেঁয়াজ দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। চাউল আর পেঁয়াজ, এখানে আলু গাজর। বেসিক্যালি হচ্ছে এটা আমরা ইন্ডিভিজুয়াল সিঙ্গেলদের বাড়ি থেকে আমরা কালেক্ট করতেছি, ঠিক আছে। সো রাইট নাও তার ধারাবাহিকতা আমরা এখন যাচ্ছি হচ্ছে শাকিলদের বাড়িতে। ওর খামার থেকে হচ্ছে কাঁচা লঙ্কা, এরপর হচ্ছে টমেটো যেটা আছে এটা আমরা কালেক্ট করব। আমার সাথে আছে হচ্ছে ইসমাইল। বলো তোমার অনুভূতি কি? না 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 বলো তোমার অনুভূতি কি? না ভালোই আসলে আমাদের জোলাবাতি পাকানোর জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন আছে, তো আমরা ফ্রেশ ছাড়া কিন্তু আবার আমরা খাই না। হ্যাঁ, সো রাইট নাও আমরা আছি হচ্ছে শাকিলের খামার বাড়িতে। লেটস সি এখানে মোটামুটি সবকিছুই আছে। লেটস সি দ্য মিষ্টি কুমড়া, মোটামুটি এটা ভালোই এখানেও আছে প্রচুর। এরপর হচ্ছে আরো আছে হচ্ছে বড্ডা কদু। লেটস সি বড্ডা কদু, এই বাব্বা কি মাশাআল্লাহ বড্ডা। এখান থেকে যেটা নিয়ে যাওয়া যায় ওইটা আমরা নিয়ে যাব। শাকিল নাই, ও থাকলে বেশি ইজি হতো। সো ইয়াপ, নাও তোমরা কি নিবা, নাও না। ফাইনালি হচ্ছে আমাদের সেই শৈশবে ফিরে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা জোলাবাতি। লেটস সি। যদিও ছোটবেলায় যেটা হতো যে মাটিতে সবকিছু রেখে এরপর হচ্ছে ছোট ছোট ড্যাক যেটাকে বলে আর কি, ওইটাতে রাখি করা হইতো। বাট এখন যেহেতু আমরাও আপগ্রেড হয়েছি, বড় হয়ে গেছি, লেটস সি মোটামুটি একটু কিচেন টাইপের করে সবকিছু সাজিয়ে রাখছে। এখানে সবকিছু আছে, এগুলা কোনো কিছুই কিন্তু আমরা কোনো কিছু পারচেস করি না। প্রত্যেকটা জিনিস এই যে ইসমাইলদের বাড়ি থেকে কিছু না, এত বাড়ি কিছু দেন। এরপর হচ্ছে রামিমের বাড়ি থেকে কিছু, এরপর হচ্ছে মুজাম্মেলের বাড়ি থেকে কিছু, এরপর হচ্ছে নাজমুলের বাড়ি থেকে কিছু, আর বাদ বাকি সবকিছু আমার বাড়ি থেকে, ঠিক আছে। আর রান্না হচ্ছে বাবুয়ের মায়া। আর এখন আসি হচ্ছে আমরা রামিমদের বাড়িতে, সবাই আমরা রামিমদের বাড়িতে আসি। লেটস সি মোটামুটি সবকিছু রেডি, এখন জাস্ট রান্না করার অপেক্ষা, ঠিক আছে। মোটামুটি বলা যায় যে কাজ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সবাই মোটামুটি পর্যাপ্ত ওয়ার্ক করতেছে বলা যায়। বাট এটা হচ্ছে একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর কি, জাস্ট যে আমরা ছোটবেলায় যেটা হতো যে সবার বাসা থেকে এক মুঠো চাল, এরপর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এরপর হচ্ছে শাক, ডাল ইত্যাদি দিয়ে একটা জোলাপাতি টাইপের করতাম আর কি। সো ওইটাতে ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা, কারণ এখন তো আর টেকনোলজির যুগ, চাইলেও সেই সুন্দর সময়গুলোতে ফিরে যাওয়া সম্ভব না। তো রামিমের উদ্যোগ, পাশাপাশি আমরা সবাই সাহায্য করে হচ্ছে আমরা সেই টাইমটাতে ফিরে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। সো মোটামুটি রামিমেও কাজ করতেছে, আরো যারা আছে সবাই কাজ করতেছে। সো ইয়া হোপ ফর দি বেস্ট যে জোলাপাতিটা ভালো হবে। যারা বলে আমি কাজ জানি না, আমি কাজ করি না, তারা একটু দেখেন, এই যে দেখেন এই আলুগুলো এত সুন্দর করে আমি কাটছি আমি। হ্যাঁ, এদিকে সুইট বাপ্পি নামটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর এই লোক একটা কামও করে না, বাবা মোবাইল টিভির কামেং কুচি আয় গুনরে হলা গুনরে ইয়াল্লা সাইলেলে কল দি মোটামুটি দীর্ঘ 1 ঘন্টা পরে আমাদের মোটামুটি সবকিছু প্রিপেয়ার। এখানে চাউলটা প্রিপেয়ার হয়ে গেছে, এরপর হচ্ছে এক্সেপশনাল যত জিনিস আছে মোটামুটি সবগুলো আমাদের কাটচাট করা রেডি। লেটস সি এখন হচ্ছে ফায়ার, যেটাকে আগুন জ্বালানোর কাজে সহযোগিতা করতেছে হচ্ছে ইসমাইল আর হচ্ছে না মোজাম্মেল। ওরা দুজন হচ্ছে আগুনটা জ্বালাইতেছে আর রান্না করবো আমি নিজে। সো ইয়া পুরো একটা গ্রুপে, মানে যে কাজ করে না প্লাস হচ্ছে যে সব থেকে কিপটা লোক তার বাসায় যে কোনো প্রোগ্রাম করবেন। এটার একটা লাভ কি জানেন? লাভ দেখেন, আমরা কিন্তু এখন আমরা তো করতেছি হচ্ছে কি জোলাবাতি, এখন এটা তো আমরা কোনো কিছু পারচেস করতেছি না। তো এখন এটা ওর বাসা থেকে দিচ্ছে। রামিম বলো তোমার বাসা থেকে এই যে এতগুলো জিনিস আমাদেরকে দিলে তোমার অনুভূতি কি? রামিম আসছিলে তো বিয়ে করতে, এই যে বিয়ে করার না, তোর অনুভূতি কি? এটা আর বড় লস।
মানে কি কয় তোরা বাড়িতে এই কি দুগুণ কয় এই দুগুণ ভাই বন্ধু থাকি না বাড়িতে কি কয় বাড়ির তুন তো দরজটা কইতে গেলে বুকেডি কান্দা আইবে মানে কি কয় বিয়ে করাবো কর নাকি না এতরা এখন মানে কোনো রাজি নেই বিলকুল রাজি না জরি কবে বয়স না জরি কবে জাগির গো আর থাকতেন না থাই কির মু বিয়ে দিন করলে বললাম থাকবে না এরামিম থাকবে না থাকতেন না me de. Please give me this one. I come to you over there. Sai. এনে আর পানি দাও তো জায়গা মোটামুটি পেঁয়াজ রসুন আদা এলাচি দারচিনি কাঁচামরিচ এরপর হচ্ছে মসুর ডাল সব কিছু দেওয়ার ডান জাস্ট একটু আঁচা রাখলাম দেন এরপরে হচ্ছে চাল দিব এরপর আলু দিব দেন এরপরে এটা ডালে চালে কি হবে জোলাবাতি দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমার এই বাইটা এত কাজ করতেছে আমি ওর জীবনে এত কাজ করতে দেখিনি মরিচ জল লাগবে নাকি আমরা একটু জাল হলে ভালো আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়ার ডান মোটামুটি এখন আমরা রাইসটাও দিয়ে ফেললাম প্রতি বেস যে আফটার 20 or 30 মিনিট পর আমরা খাবারটা খাবো সো তখন হচ্ছে আমাদের খাবারের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো ইভেনচুয়ালি আমার হাতের রান্না করা পাশাপাশি সবার হাত লাগানো রান্না করা খিচুড়ি বা জোলাবাতি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো হোপ ফর দি বেস্ট লেটস সি দা আওয়ার জোলাবাতি যদিও ইটস ওয়ান কাইন্ড অফ খিচুড়ি হয়ে গিয়েছে সো আফটার 3 hours লেটার সব কিছু ডান মোটামুটি আমরা সবাই প্রিপেয়ার্ড যদি আমরা কেউ স্টিল গোসল দাস কিছু করি নাই এটা করবোও না অ্যান্ড খেয়ে ফেলবো সো খাবারের অনুভূতি স্পেসিফিকভাবে সবাই আপনাদের সাথে শেয়ার করবে ঠিক আছে আর আমি তো আমারটা অবশ্যই শেয়ার করবো সো ইয়াপ ওয়েট সিদা কালার এখন এটা আমরা বিলাচ্ছি ইসমাইল বলতেছে যে কয় ভাইয়া আপনি যে এটা ইয়া করেন একটু ক্যামেরাতে কর্না বিলাচ্ছি কই হয়েছে নি এখন শুদ্ধ ভাষায় কবে এখন স্পেলে কি করতেছে বিলাচ্ছে না আসলে অনেক অনেক কষ্ট করছি কষ্টটা শেষ পর্যন্ত সফল হয়েছে শাকিল ভাই বন্ধু বিলটা দি দে শাকিল ভাই কিরকম হয়েছে না ভাই খাইতে ডর লাগে কারণ কালে একটা একবার ধরা দিছে বিল ধরা দিছ তোরা আজ কত ধরেছে ভাইয়া না আজ তো আইলে বলে খাইতে মই না মোটামুটি মোটামুটি এতটা ভালো হয় না আবার ঠিক মজা হয়েছে কিন্তু সেই হয়েছে প্রথমবারের মেহনত তো একটু 19-20 হয়েছে আমরা কাজ করছি বিদা আমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাই না অসাধারণ ভাই অসাধারণ জি তুমি বলো মোটামুটি ভালো হয়েছে 10-এ আমি 7 দিব ভালোই আমার সদ্য বড় ভাই পাকাইছে খারাপ করে আবার সমস্যা হয় ঈদ আসলে জিনিসটা ভালো হয়েছে অনেক স্পাইসি হয়েছে হ্যাঁ কি দিয়েছো আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি আসলে কেউ চায় না খারাপ করতে সবাই চেষ্টা করে ভালো করার জন্য যাক ধন্যবাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে হ্যাঁ খাও গরম বেশি বেড়া গরম বেশি আচ্ছা আর কি আসলে ফাঁকাইছে গনে ভাই সুইট বাপি ভাই এত অসাধারণ হয়েছে কি বলতাম আমরা আসলাম আমাদের গরম গরম যে অত্র এলাকা কাজু মিয়া বাত মারি দিছে সো রাইট নাও হচ্ছে আমাদের সবার পরিশ্রম করা পাশাপাশি হচ্ছে সবার বাসা থেকে এক এক রকমের চাল এখানে শুধু এক রকমের চাল না নানান রকমের চাল দিয়ে পাশাপাশি হচ্ছে সবার বাড়ি থেকে কিছু না কিছু এনে রান্না করা খিচুড়ির টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি রান্না করছি ডেফিনেটলি এটা মজা হবে অনেক গরম ভাই অনেক গরম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মানে এটা আমি রান্না করছি বাইরে ভাই দিস ইজ ম্যাসিভ এন্ড সুপার পর্যাপ্ত পরিমাণে সাহায্য যা লাগবে আমি করছি হ্যাঁ আজকে কিন্তু ইসমাইল যথেষ্ট অমৃত ভাইয়ের ভাই
এটা একটু বেশি হয়ে গেল না অমৃত? এর কাকা তোর অনুভূতি কি তুই এতক্ষণ ধরে সবার অনুভূতি নিছিস? মাশাআল্লাহ অসাধারণ 20-22 বছর হলে আবার খাই তোর বয়স কত হয়েছে কত দূরে? 18 অনেক স্বাদ হয়েছে ভাই মনে করেন না প্রাচীন কালের ঐতিহ্য আর কি এটা হচ্ছে কি বলে আর কি মানে প্রাচীন কালে কি বলতো প্রাচীন কালে এটাকে আমরা জোলাভাতি বলতাম কত বছর ধরে খান এটা তো ভাই অনেক বছর ছোটবেলা খাইছি যে আনুমানিক মনে করেন না আনুমানিক তো 25-26 বছর প্রতি অনেক ভাই অনেক ভালো যাক পর খাওয়া দাওয়া শেষে আসলো আমাদের কাজী এখন কাজী বলবে তার অনুভূতি বলেন কাজী মাশাআল্লাহ খাওয়াটা অনেক ভালো হয়েছে মোটামুটি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। পাপু আসছিল, পাপু কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিছে, ওইটা খাইতেছি। সো হোপ ফর দি বেস্ট যে আজকের দিনটা খুবই ভালো গেছে। পার্সোনালি চাইলাম যে দীর্ঘদিন পরে একটা যদি শৈশবে ফিরে যাওয়া যায়, ক্ষুদ্র একটা প্রচেষ্টা ছিল, সবার কাছে ভালো লাগছে, পার্সোনালি আমার কাছেও ভালো লাগছে। সো আমার আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে আমার চ্যানেলকে টিপে দেন সাবস্ক্রাইব করেন।